তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো,
আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না, তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না, তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড়
একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত?
সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মুসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে হে নবী মূসা এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে হে আমার বান্দা তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে ইয়া নবী আল্লাহ আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা
যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড়
একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত?
সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মুসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে হে নবী মূসা এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে হে আমার বান্দা তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে ইয়া নবী আল্লাহ আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো।
আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না, তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না, তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড়
একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত?
সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মুসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে হে নবী মূসা এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে হে আমার বান্দা তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে ইয়া নবী আল্লাহ আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো।
আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না, তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নেই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না, তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড়
একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার? যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকব। আল্লাহ বলে, হে আমার বান্দা তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ।